হ্যালো ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদেরকে শেখাবো কি করে আপনারা ফেসবুক মেসেঞ্জারটাকে খুব সুন্দর করে স্টাইলিশ আপনারা আপনাদের নিজের ফ্রেন্ডকে কিংবা আপনার লাভারকে আপনারা মেসেজ করতে পারবেন। আমরা যখন ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে যখন কাউকে মেসেজ করি তখন সেই মেসেজটা কিন্তু একটা নর্মাল মুডে তাদের কাছে সেন্ড হয়, কিন্তু আজকে আমি আপনাদেরকে যে সিস্টেমটা দেখাবো সেই সিস্টেমটার সাহায্যে আপনি আপনার ফ্রেন্ডকে কিংবা আপনার লাভারকে খুব সুন্দর স্টাইলিশভাবে তাকে মেসেজ করতে পারবেন। হয়তো এই সিস্টেমটা 20% লোক জানে, কিন্তু 80% লোক কিন্তু এই সিস্টেমটা জানে না। তো বন্ধুরা, এসব টিপস যদি আপনাকে জানতে হয় বা শিখতে হয় তো আমার এই ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত অতি অবশ্যই দেখতে হবে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আমার আজকের এই ভিডিওটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা, চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটাকে শুরু করে দিই। তো বন্ধুরা, আমি এখন আমার মোবাইল ফোনের স্ক্রিনের মধ্যে পৌঁছে গেছি। এখানে আমরা সবার প্রথমে প্লে স্টোরটাকে ওপেন করে নেব। এখানে আমরা সার্চ করে নেব ফেসবুক মেসেঞ্জার। তো আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি, যখনই আপনারা যেই অ্যাপটার উপরে কাজ করবেন সেই অ্যাপটাকে আগে আপনারা প্লে স্টোর থেকে চেক করে দেখে নেবেন সেটা আপডেট করা আছে কি না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার মেসেঞ্জার কিন্তু অলরেডি আপডেট করা আছে, তো যার জন্য এটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো এটা ওপেন করার পরে এখান থেকে যে কোনো একটা বন্ধুকে আমি চুজ করে নিচ্ছি। তো বন্ধুরা, ধরুন এই ব্যক্তি হচ্ছে আপনার বেস্ট ফ্রেন্ড বা আপনার লাভার, ঠিক আছে। ধরুন এর সঙ্গে আপনি সবসময় কথা বলেন, সবসময় একে মেসেজ করেন। তো একে যেই মেসেজগুলো আপনারা করেন সেই লেখাগুলো যদি একটু স্টাইলিশভাবে লিখে তাকে সেন্ড করা যায় তাহলে কেমন হয়, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কী করে আপনারা খুব সুন্দরভাবে স্টাইলিশভাবে লিখে কোনো ফ্রেন্ডকে আপনারা সেন্ড করতে পারবেন। ধরুন আমি এখানে লিখছি আই মিস ইউ, আই মিস ইউ। এই লেখাটা যদি আমি সেন্ড করি একটা নর্মালভাবে ঠিক যেইভাবে লেখা হয় সেই লেখাটা দেখুন সেন্ড হলো তার কাছে। কিন্তু এই লেখাটাকে যদি আমি একটু স্টাইলিশভাবে লিখতে চাই তাহলে কেমন হয়। ধরুন এখানে আমি আবার লিখে নিচ্ছি আই মিস ইউ, আই মিস ইউ। ওয়ার্ডটা লিখলাম। লেখার পরে নিচের দিকে দেখুন একটা সার্চ বার শো করছে এইখানটা করে, এটার মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এইখানটা করে লেখাটা এতগুলো স্টাইলে শো করছে। আপনি এখান থেকে যেটাকে চুজ করবেন সেই লেখাটাই কিন্তু তার কাছে সেন্ড হবে। ধরুন এখান থেকে আমি যে কোনো একটা স্টাইলকে চুজ করে নিলাম, দেখুন লেখাটা কিন্তু একটা স্টাইলিশভাবে তার কাছে পৌঁছালো। এখানে ধরুন আমি আবার লিখছি আই মিস ইউ। আবার আমি সার্চ বারটার মধ্যে ট্যাপ করছি। এবার ধরুন আমি এইটাকে চুজ করলাম, দেখুন কি সুন্দর লাভগুলো ওপর দিকে উড়ে উড়ে চলে যাচ্ছে। ঠিক এরকম স্টাইলিশভাবে আপনি আপনার ফ্রেন্ডকে কিংবা আপনার লাভারকে মেসেজ করতে পারবেন। আবার লিখছি আই মিস ইউ। আবার আমি সার্চ বারটা ট্যাপ করলাম। তো এখানটা করে দেখুন আরও একটা বক্সের মতো জিনিস শো করছে, তো ওটাকে আমি ট্যাপ করে দিচ্ছি। এই মেসেজটা সেন্ড করার সঙ্গে সঙ্গে দেখুন নিচের দিকে একটা গিফট বক্স শো করছে। তো এই গিফট বক্সের ওপরে যখনই আপনার ফ্রেন্ড ট্যাপ করবে তখন কিন্তু দেখতে পাবে ওই গিফট বক্সের ভেতরে কী লেখা আছে। ধরুন এটার মধ্যে আমি ট্যাপ করছি। আমি দেখুন আমি ট্যাপ করার পরে কিন্তু লেখাটাকে দেখতে পেলাম। তো বন্ধুরা, এইভাবে সুন্দর করে আপনার ফ্রেন্ডকে কিংবা আপনার লাভারকে খুব সুন্দর মেসেজ আপনি পাঠাতে পারবেন। তো এখানে আরও একটা জিনিস করা যায়। উপর দিকে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি ট্যাপ করছি। এটা ট্যাপ করার পরে এইখানে দেখুন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন ওয়ার্ড এফেক্ট, তো এটার মধ্যে আমি ট্যাপ করছি। এটা ট্যাপ করার পরে দেখুন এইখানটা করে আমি দুখানা ওয়ার্ড এফেক্ট কিন্তু আমি তৈরি করে রেখে দিয়েছি। তো আপনারা চাইলে পারে এখানে আরও অনেক কিছু ওয়ার্ড এফেক্ট আপনারা তৈরি করে দিতে পারবেন। যেমন ধরো এখানে আমি লিখছি আই মিস ইউ, আই মিস ইউ। এটা লিখলাম। এটা লেখার পরে এইখানটা করে দেখুন একটা স্মাইল শো করছে, তো এর মধ্যে ট্যাপ করে নিচ্ছি আমি।
এটা ট্যাপ করার পরে এখান থেকে যে কোনো ইমোজি আপনি চুজ করে নিতে পারবেন। ধরুন এখান থেকে আমি যে কোনো একটা ইমোজি চুজ করে নিলাম। তারপরে দেখুন এইখানটা করে এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি। দেখুন লেখাটা কিন্তু এখানটা করে গিয়ে অ্যাড হয়ে গেল। মানে এই ওয়ার্ডগুলো যখন আমি লিখব, ওর পাশে থাকা যে ইমোজিটা আমি ওর মধ্যে দিয়েছি, সেই ইমোজিটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার ফ্রেন্ডের কাছে শো করবে। একটু দেখে দিচ্ছি কীভাবে শো করবে। এটা ব্যাক করলাম, এখান থেকে আমি লিখছি আই মিস ইউ। এটাকে সেন্ড করছি। দেখুন আই মিস ইউ যখন আমি লিখলাম, এরমভাবে দেখুন ইমোজিগুলো সামনে দিয়ে উড়ে চলে গেল। ঠিক আপনার ফ্রেন্ড যখন আপনার মেসেজটা দেখবে তখন কিন্তু ওর সামনে ঠিক এই এফেক্টটা কিন্তু হবে। তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সুন্দর করে আপনার বন্ধুবান্ধবকে কিংবা আপনার লাভারকে সুন্দর সুন্দর মেসেজ সেন্ড করতে পারবেন। তো বন্ধুরা ফেসবুক মেসেঞ্জারের এই টিপসটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তো বন্ধুরা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যা দেখালাম বা শেখালাম, আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আমার আজকের এই ভিডিওটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা আজ এইটুকুনি, আবার দেখাবে আমার কোনো নেক্সট ভিডিওর মাধ্যমে। নমস্কার।